রায়ানের অভিষেক, 2 দশক পর কোচিতে ভারত। অনূর্ধ্ব-20 বাংলা ট্রায়াল, নার্সারি ডিভিশনে আইএফ এর উদ্যোগ। সকাল থেকে মেঘলা আকাশ, কিন্তু ভারতীয় ফুটবলের আকাশে মেঘ কেটে আলো ছড়ালো না ব্যর্থতার অন্ধকারে তলিয়ে গেল, সেসব খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির দৈনিক ট্রিপলে। দীর্ঘ 2 দশক পরে আবার কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ হংকং। যদিও এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা নেই, তবু এই ম্যাচে রায়ান উইলিয়ামের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ফুটবল মহল। আজই তার অভিষেক ভারতীয় দলের জার্সিতে। দেখা যাক কি হলো সেই ম্যাচে। নিয়ম রক্ষার ম্যাচে জিতলো ভারত। আজ কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে তারা 2-1 গোলে হারালো হংকংকে। শুরুর 4 মিনিটের মধ্যে অস্ট্রেলিয়াজাত ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় রায়ান উইলিয়াম তার অভিষেক ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দেন। বিরতি পর্যন্ত একই ব্যবধান ছিল। 50 মিনিটে ব্যবধান বাড়ান আকাশ মিশ্রা। 65 মিনিটে ব্যবধান কমায় হংকং। আসন্ন অনূর্ধ্ব-20 স্বামী বিবেকানন্দ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা দলের গঠনের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে এনসিই তে। দেখে নিই সেই ট্রায়ালের এক ঝলক। নার্সারি ফুটবলের সঠিক বয়স নির্ধারণের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে কলকাতার রেফারি সংস্থার তাঁবুতে। সেই ছবি একবার দেখেন। আগামীকালের খেলা কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ গ্রুপ 2। জিডি ব্লক, ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এইচবি ব্লক, চাঁদনী এসসি বনাম মৈত্রী সংসদ। কল্যাণী বি স্টেডিয়াম, শ্রীভূমি এফসি বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি। সব খেলা শুরু দুপুর 3টের সময়। মগজের শান দিন, কারণ এখন সময়টা মগজাস্ত্রের। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর জাপান। উত্তরদাতা ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, রায়ান উইলিয়ামের জন্ম কোন দেশে? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।